আসছে বিপিএলে খেলার সম্ভাবনা নেই তামিম ইকবালের। শারীরিক অসুস্থতাই কারণ। নতুন মালিকানায় পুরনো রূপে ফেরার অপেক্ষায় কুমিল্লা ফাইটার্স। কাবরেরাকে সরানোর পরিকল্পনা নেই বাফুফের। ভারত ম্যাচেও থাকবেন হেড কোচের ভূমিকায়, জানালেন তাবিথ আউয়াল। মিয়ানমার ইস্যুতে ফিফায় অভিযোগের হুঁশিয়ারি। এবং ভারত ম্যাচ সামনে রেখে 15 ফুটবলার নিয়ে অনুশীলন শুরু বাংলাদেশের। ব্লু টাইগারদের হারাতে প্রত্যয়ী জামালরা। বসুন্ধরা কিংসফিল্ডে ঘোষণা হবে স্কোয়াড। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভুলের সংখ্যায় পিছিয়ে পড়ে হেরেছে স্বাগতিকরা। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারের অভাব বড় হয়ে ধরা দিয়েছে রভম্যান পাওয়েলের চোখে। তারপরও বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তারুণ্যের শক্তি এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায়। রভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজ দলে 9 বছরের পথ চলা। মেরুন জার্সিতে খেলেছেন 150-র বেশি আন্তর্জাতিক ম্যাচ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফেরিওয়ালা 300-র বেশি টি-20 ম্যাচের সাক্ষী। সবশেষ আইপিএলে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। পিএসএল, আইএল, টি-20, বিপিএল দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো পাওয়েলের কাছে পরিচিত বাংলাদেশের উইকেট কন্ডিশন। চট্টগ্রামে সিরিজ জয়ে তৃপ্ত এক ক্যারিবিয়ান উইন্ডিজ ব্যাটারের মতে বিশ্বকাপের আগে সাগরিকার 22 গজে খেলায় উপকৃত হয়েছে দুদল। স্পোর্টিং উইকেট, একতরফা ম্যাচ হয়নি। আমরা দুদলই ভুল করেছি, তবে দিন শেষে বাংলাদেশ হয়তো বেশি ভুল করেছে। ওয়ানডে, টি-20 দু সিরিজে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা দুটোই দেখেছেন পাওয়েল। জুনিয়র তামিম, রিশাদদের নিয়ে প্রশংসা, লিটনের ধারাবাহিক হওয়ার গুরুত্ব আর অফ ফর্মে থাকা জাকের আলীর করণীয় তুলে ধরেছেন চ্যানেল 24-এ। লিটন দাস অনেক ভালো, তার ফর্মে ফেরা জরুরি। তানজিদ তামিম বেশ শান্ত, অসাধারণ ক্রিকেট খেলছেন। রিশাদের লেগ স্পিন চমৎকার। আত্মবিশ্বাস ফিরে পেলে জাকের ভালো করবে। অভিজ্ঞ পাওয়েলের দৃষ্টিতে টিম বাংলাদেশের শূন্যতা বিশ্বমানের অলরাউন্ডার। সরাসরি মন্তব্য করেছেন, দেশের হয়ে সাকিবের খেলতে না পারা দুর্ভাগ্য। অবশ্যই সাকিবের শূন্যতা অপূরণীয়। সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে দেশের হয়ে খেলতে পারছে না। নির্বাচকদের উচিত সাকিবের বদলি খুঁজে বের করা। বাংলাদেশ সিরিজ হারলেও টি-20 বিশ্বকাপে লিটন, মুস্তাফিজদের ভালো করার সুযোগ দেখছেন এই ক্যারিবিয়ান। উপমহাদেশের টুর্নামেন্ট আর তারুণ্যের নির্ভরতায় আগামী বিপিএলে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। শারীরিক অসুস্থতার জন্য বিপিএলে অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম বলেই জানান তিনি। এছাড়া নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ হারকে খেলার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক। শুক্রবার বগুড়া সদরে এরুলিয়ায় ফুটবল একাডেমির আয়োজনে এক টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। মাঠের চারপাশে উপচে পড়া দর্শক, বাদ যায়নি গাছের ডাল, এমনকি আশপাশের ভবনের চাঁদও। ফুটবল ম্যাচ হলেও এই উন্মাদনা একজন ক্রিকেটারকে ঘিরে। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের একজন তামিম ইকবাল। তারকা ক্রিকেটারকে এক নজর দেখতেই যেন পুরো শহর নেমে আসে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে। বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফুটবল ম্যাচ দেখতে আসলেও সবার আগ্রহ ছিল তাকে ঘিরেই। স্বাভাবিকভাবে আসলো তার মাঠে ফেরার প্রসঙ্গ। সামনে বিপিএল, তামিমের সমর্থকরা মুখিয়ে তার খেলা দেখতে। তবে সমর্থকদের জন্য খুশির কোনো খবর দেননি। আপাতত রাজনীতি নয়, থাকতে চান খেলার মাঠেই। কথা বলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েও। লাস্ট 4টা সিরিজ আমার মনে হয় জিতেছে। এই একটা প্রথম সিরিজ আমার মনে হয় 4 সিরিজ করে হয়েছে। আমি অনেক বিশ্বাসী এই টিম নিয়ে। আমার কাছে মনে হয় এই টিমের সব কিছুই আছে সাকসেসফুল হওয়ার জন্য। আর এরকম একটা টিম যখন 4টা-5টা সিরিজ খেলে, যেটাতে 4টা জিতে, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। তবে ম্যাচ ছিল দারুণ উপভোগ্য। বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ গোলের জন্য একের পর এক আক্রমণে মরিয়া হয়ে ওঠে। খেলা 9 মিনিটে স্ট্রাইকার হুজাইফা নিখুঁত শটে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ প্রতি আক্রমণে সরগম থাকলেও আর কোনো গোল হয়নি। নিশ্চিত হয় বিদ্যুৎ বয়েজ ক্লাবের শিরোপা। আজকে এখানে খেলা দেখতে আসছি আমরা দূর দূরান্ত থেকে। আজকে খুবই ভালো লাগছে খেলাটা। কোনো ক্যাসাল গন্ডগোল নাই, সবাই মিলিতভাবে খেলাধুলা দেখছি। বড় বারের খেলা উঠেই গেছে, এখন ছোট ছোট বারের খেলাগুলি মজা লাগে না আগে যেরকম দেখছিলাম। জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিতে পরিকল্পনার কথা জানালেন শীর্ষ নেতা। ফুটবলকে বগুড়াতে, শুধু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বগুড়াতেও
যে ফুটবলের উত্থান হোক, আমি এটা চাই। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রাঙাসাপ দলকে ছাগল পুরস্কার সহ ট্রফি তুলে দেন অতিথিরা। ভারত ম্যাচ সামনে রেখে 15 ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংস দেশে ফিরলেই ঘোষণা করা হবে প্রাথমিক একাদশ। এদিকে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা। এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করতে না পারলেও ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজরা। নেই হেড কোচ, এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিক একাদশ। এরই মাঝে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। তবে প্রথম সেশন করা ফুটবলাররাও জানেন না সামনের দিনগুলোতে কোন ফুটবলাররা তাদের সঙ্গী হবেন। হাবিয়ার কাবরেরার অধীনে এমন সব অদ্ভুত চর্চাই চলছে জাতীয় দলে। হেড কোচ ছুটিতে থাকায় আপাতত লাল সবুজদের ক্যাম্প সামলাচ্ছেন সহকারী কোচ হাসান আল মামুন। প্রাথমিক একাদশ ঘোষণা ছাড়াই কেন শুরু জাতীয় দলের অনুশীলন, সেই প্রশ্নের জবাবে বসুন্ধরা কিংসকে অজুহাত হিসেবে দাঁড় করালেন। ফাইনাল হয় নাই, তো আপনারা যেটা জানেন যে কিংসের খেলা আছে, ওখান থেকে আমরা প্লেয়ার নিব। আমাদের স্কোয়াডটা মূলত 26 থেকে 28 হয়, আপনারা জানেন প্রাথমিক স্কোয়াডটা হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনো ফাইনাল না। প্লেয়ার লিস্ট তো জানি না, কোচ সেটা ভালো জানে, এবং কারা আসবেন বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে, আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে। তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফের, আমরা আসলে তো জানি না, আমরা প্লেয়াররা কিভাবে জানতে পারি। 14 ফুটবলারের ক্যাম্প বেড়ে হয়েছে 15 জনে। দলে নতুন করে ডাক পেয়েছেন গোলরক্ষক পাপ্পু হোসেন। স্পেনে থাকলেও ফুটবলারদের পর্যবেক্ষণ ও অনুশীলন নিয়মিত পর্যালোচনা করবেন কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেষ মুহূর্তে হারতে হয়েছে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে। ভুল শুধরে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা। আমরা এখন প্লেয়াররা হয় কি, আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন, আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেনস্টে, এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে, এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য, এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য, প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। এর আগে অনুশীলনে ফুটবলার ঘাটতি পূরণে বয়স ভিত্তিক থেকে বেশ কয়েকজনকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করিয়েছিলেন কাবরেরা। এবার তেমনটা না হলেও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মিডফিল্ডার শেখ মোরসালিন। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে, তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে। ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না ফুটবলাররা। নেপাল সমমানের দল হলেও তাদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজ। সাকিব আল হাসানকে টি-20তে দেখতে চান ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় পায়েলের